তিনটে ছয় এই সংখ্যাটা দেখলেই অনেকের বুক কেঁপে ওঠে। কেউ ভাবে অশুভ, কেউ ভাবে অন্ধকার শক্তির সংকেত, কেউ আবার ভয় পেয়ে যায় অজানা ভবিষ্যতের আশঙ্কায়। কিন্তু সত্যি বলতে কি, এই ভয়টা সংখ্যার কারণে নয়। এই ভয়টায় তৈরি হয়েছে ভুল ব্যাখ্যা, অর্ধেক জানা তথ্য বা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ভ্রান্ত ধারণা থেকে। আজ আমরা ধীরে ধীরে শান্তভাবে ভয় ছাড়িয়ে এই সংখ্যাটার আসল মানে বুঝব। শুধু ধর্মের চোখে নয়, মনোবিজ্ঞান, আধ্যাত্মিকতা আর ইউনিভার্সের সংকেতের দৃষ্টিভঙ্গি থেকেও। প্রথমে একটা কথা পরিষ্কার করা দরকার, ইউনিভার্স কখনো কাউকে ভয় দেখানোর জন্য সংকেত পাঠায় না। ইউনিভার্সের ভাষা ভয় নয়, সচেতনতা, সতর্কতা, আত্মজিজ্ঞাসা। তিনটে ছয় সংখ্যার আসল বার্তাটা বোঝার আগে জানতে হবে মানুষ কেন এটাকে ভয় পায়। বহু বছর আগে কিছু ধর্মীয় ব্যাখ্যায় এই সংখ্যাটাকে পশুর সংখ্যা বা অশুভ শক্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। সেই সংখ্যা ধীরে ধীরে গল্পে পরিণত হয়, গল্প থেকে ভয়, আর ভয় থেকে অন্ধবিশ্বাস। কিন্তু সময়ের সাথে সাথে আমরা যদি একটু গভীরে যাই তাহলে দেখি এই সংখ্যার অর্থ একেবারেই আলাদা। আধ্যাত্মিক দৃষ্টিতে ছয় হলো ভারসাম্যের সংখ্যা। পরিবার, দায়িত্ব, শরীর, মন, আবেগ এই সব কিছুর সঙ্গে সম্পর্কিত একটি সংখ্যা। যখন ছয় তিনবার আসে তখন সেটি কোনো অশুভ সংকেত নয়, বরং একটি জোরালো বার্তা। বার্তাটা হলো, তুমি কি অতিরিক্তভাবে শুধু বস্তুগত জিনিসের পেছনে ছুটছ? তিনটে ছয় দেখার মানে হলো তোমার জীবনের ভারসাম্য কোথাও নড়ে গেছে। হয়তো তুমি টাকার পেছনে ছুটছ, হয়তো তুমি শুধু অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাচ্ছ, হয়তো তুমি নিজের ভেতরের কণ্ঠকে চেপে রেখে বাইরের শব্দে ডুবে যাচ্ছ। ইউনিভার্স তখন তোমাকে থামিয়ে বলে, একটু দেখো তুমি ঠিক পথে আছো তো? অনেক মানুষ লক্ষ্য করেছে, যখন তারা মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয় বা অপরাধবোধে ভোগে তখনই তারা বারবার তিনটে ছয় সংখ্যা দেখে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, সাবকনসিয়াস মাইন্ড তখন তোমাকে সতর্ক করছে। মনোবিজ্ঞানের ভাষায় এটা একটা অ্যাটেনশন ট্রিগার। তোমার অবচেতন মন এমন কিছু দেখাচ্ছে যেটা তোমাকে নিজের ভেতরের সমস্যার দিকে তাকাতে বাধ্য করে। তিনটে ছয় মানে এই নয় যে কিছু খারাপ ঘটতে যাচ্ছে, বরং এর মানে তুমি নিজেকে অবহেলা করছো। ভাবো তো, তুমি যখন খুব ক্লান্ত, খুব হতাশ, তখন কি তুমি নিজের যত্ন নাও, নাকি শুধু দায়িত্ব টেনে নিয়ে যাও? এই সংখ্যাটা ঠিক তখনই সামনে আসে। অনেকে বলে তিনটে ছয় দেখলে নাকি শয়তান কাছাকাছি থাকে, কিন্তু আধ্যাত্মিক সত্য হলো শয়তান বাইরে নয়, ভেতরের অসচেতনতার নামই শয়তান। যখন তুমি নিজের ভয়, লোভ, অহংকার, তুলনা আর আত্মবিশ্বাসে আটকে থাকো তখনই এই অন্ধকার কাজ করে। 666 আসলে তোমাকে সেই অন্ধকারটা চিনিয়ে দেয়, যেন তুমি আলো বেছে নিতে পারো। এই সংখ্যাটা তোমাকে বলে, মনে রেখো, তুমি শুধু শরীর নও, তুমি শুধু চাকরি নও, তুমি শুধু সামাজিক পরিচয় নও, তুমি আরও অনেক কিছু। তোমার আত্মা কথা বলতে চাইছে। অনেকে লক্ষ্য করেছে 666 দেখার পর যদি তারা একটু থামে, নিজের চিন্তা বদলায়, নিজের জীবনধারা ঠিক করে, তাহলে ধীরে ধীরে হালকা অনুভূতি আসে। কারণ ইউনিভার্স তখন তার কাজ শেষ করে। ইউনিভার্স শাস্তি দেয় না, ইউনিভার্স শিক্ষা দেয়। তিনটে ছয় দেখার সময় নিজের কাছে কিছু প্রশ্ন করা জরুরি। আমি কি নিজের সত্যিকারের ইচ্ছাগুলোকে চাপা দিচ্ছি? আমি কি শুধু বাইরের সফলতার পেছনে ছুটছি? আমি কি নিজের মন আর শরীরের কথা শুনছি? আমি কি কৃতজ্ঞতা ভুলে গেছি? এই প্রশ্নগুলোর উত্তর পেলেই তুমি বুঝবে কেন এই সংখ্যাটা তোমার সামনে আসছে। আরেকটা বড় ভুল ধারণা হলো তিনটে ছয় মানে নেগেটিভ এনার্জি। আসলে এই সংখ্যাটা নিউট্রাল, এটা তোমার অবস্থার আয়না। তুমি যেমন অবস্থায় আছো, সংখ্যাটা সেভাবে তোমার কাছে বার্তা নিয়ে আসে। যদি তুমি ভয়ের মধ্যে থাকো তাহলে ভয় বাড়বে, যদি তুমি সচেতন হও তাহলে পরিবর্তন আসবে। এই কারণেই দুজন মানুষ একই সংখ্যা দেখে দুই রকম অভিজ্ঞতা পায়। আধ্যাত্মিক মানুষরা 666কে বলে ওয়েক আপ কল, মানে আত্মার অ্যালার্ম। খুব নরম কিন্তু দৃঢ় একটা ডাক। এইভাবে আর নয়। যারা ধ্যান করে, যারা নিজের ভেতরের দিকে তাকায়, তারা জানে এই সংখ্যাটা আসলে আশীর্বাদ। কারণ এটা না এলে মানুষ অনেক সময় ভুল পথেই চলতে থাকে, বুঝতেই পারে না। তিনটে ছয় তোমাকে বলে নিজের শক্তি আবার নিজের হাতে নাও, বাইরের কন্ট্রোল থেকে বেরিয়ে এসো। যদি তুমি বারবার এই সংখ্যাটা দেখো তাহলে ভয় পেও না, বরং একটু থামো, গভীর শ্বাস নাও, নিজের চিন্তাকে দেখো, তোমার জীবন কোন দিকে যাচ্ছে সেটা দেখো।
ভুল ধারণা ভেঙে সত্যটা এই 666 কোনো অশুভ ভবিষ্যতের সংকেত নয়, এটা বর্তমানের অসচেতনতার সংকেত। আর ইউনিভার্স সবসময় বর্তমান ঠিক করতে চায়, ভবিষ্যৎ ভাঙতে নয়। তুমি যখন এই বার্তাটা বুঝে নাও তখন সংখ্যাটা ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যায়, কারণ তার কাজ শেষ। ভয় তখন রূপ নেয় বোঝাপড়ায়, অশুভ ধারণা রূপ নেয় আত্মজাগরণে। এইটাই 666 দেখার আসল মানে, ভুল ধারণা নয়, সত্য উপলব্ধি। এই ভিডিও শুনে আপনার ভেতরে যদি কিছু নাড়া দেয় কমেন্টে লিখুন, আমি বুঝেছি।